দর্শক, ব্যাপক আলোচনায় সমালোচনার জন্ম দিয়ে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা প্রকাশের আগেই 3টি ও পরে 2টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। তবে এরই মধ্যে চাপ দিয়ে ব্যাংক একীভূত করার অভিযোগ উঠে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে। আপত্তি জানাতে শুরু করে অনেক ব্যাংক। এই পরিস্থিতিতে দুর্বল ন্যাশনাল ব্যাংকও অন্য কোনো ব্যাংকের সাথে মার্জারে যেতে চাইছে না। তবে কি ভেস্তে যাচ্ছে একীভূত করার প্রক্রিয়া? এ নিয়ে কথা বলতে চাই বিস্তারে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। হঠাৎ করে ব্যাংক মার্জারের উদ্যোগ থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। মার্জারের খবরে গ্রাহকদের আমানত তোলার হিড়িকি কি এর কারণ, নাকি আসলে এর পেছনে অন্য কোনো গল্পও রয়েছে? যদি বাংলাদেশ ব্যাংক যদি সরে আসে তাহলে আই শ্যাল বি রিয়েলি ভেরি হ্যাপি। কারণ যে প্রসেসে বাংলাদেশ ব্যাংক এই মার্জার অ্যাকুইজিশন শুরু করেছে, দিস ইজ নট দি প্রসেস, এবং যার কনসিকুয়েন্স গুলো বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে দেখতে পাচ্ছে। বিভিন্ন দুর্বল ব্যাংক থেকে আসলে এই ডিপোজিটরদের ডিপোজিট উইথড্রল, যেটাকে আমরা ব্যাংকিং এর ভাষা বলি ব্যাংক রান, তো এই ওদের এই পলিসির জন্য ব্যাংকিং সিস্টেম আসলে উন্নতি করবে দূরে থাক, তারা উল্টা ব্যাংক রান সিচুয়েশন এরা ফেস করছে, যার জন্য এই সমস্ত ব্যাংকগুলো আপনার এই পলিসি থেকে দূরে চলে আসছে। বিশেষ করে আমি ন্যাশনাল ব্যাংকের কথা বলবো, যে ন্যাশনাল ব্যাংক যে সরে আসলো, আসলে ন্যাশনাল ব্যাংকের তো নতুন বোর্ড ছিল। আইবি এর একজন ফর্মার ডিরেক্টর, হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড, এবং এরা খুব ভালো কাজ করছিল। এরা আপনার বেক্সিমকো থেকে টাকা উদ্ধার করে আনছিল, নাসা গ্রুপ থেকে টাকা উদ্ধার করে আনছিল, আপনার বসুন্ধরা গ্রুপ থেকে টাকা উদ্ধার করে আনছিল। কি কারণে হঠাৎ করে আবার তাদেরকে স্যাক করে দেয়া? এগুলো কি খেলাধুলা নাকি? আমরা তো কিছু বুঝি না। এখনকার যে বোর্ডটা ছিল এনবিএল এর, এরা তো মানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওদেরকে আপনার এই কমিশন বা সেন্ট্রাল ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট দেয় না, আবার কেন তারাই এটাকে আবার স্যাক করে দিল? এগুলো আসলে খুবই মানে খারাপ মেসেজ যায় মার্কেটের কাছে। কারণ পেপার পত্রিকা আমরা যে দেখতে পাচ্ছি যে যেহেতু ন্যাশনাল ব্যাংক রাজি হচ্ছে না আপনার টু বি মার্জ উইথ দা কি বলে ইউসিবি, সুতরাং ন্যাশনাল ব্যাংকের বোর্ডকে করে দাও, স্যাক করে দাও। এটা একটা কথা হইতে পারে? একটা মার্জিং এর জন্য এরকম ভাবে আপনি একটা 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 এফেক্টিভ, একটা জেনুইন, একটা অনেস্ট একটা বোর্ডকে আপনি স্যাক করে দিবেন? তাহলে বাংলাদেশের ব্যাংকের বোর্ডগুলো কি লেসন পাবে? আচ্ছা, এই সকল বিষয় মিলিয়ে আসলে মানে দেখা যাচ্ছে যে মার্জিন কোথাও সবল দুর্বলের মধ্যে হয় না। মার্জিন বেসিক্যালি আপনার, তাহলে কি আসলে এখন এটা বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা বা এই উদ্যোগটা আসলে পুরোটাই ভেস্তে যাচ্ছে? পুরোটা ভেস্তে গেলে আমি খুব খুশি হব, সাংঘাতিক ভাবে খুশি হব। বিকজ সারা জীবন আমি ব্যাংকিং এ কাজ করেছি। ব্যাংকিং সেক্টর যদি ভালো থাকে তাহলে ডেফিনেটলি আমি খুশি হব, এবং আমরা 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 চাই এটা ভেস্তে যাক। কারণ আমি প্রথম দিন থেকে বলতেছি, যে প্রক্রিয়া এরা শুরু করেছে, দিস ইজ নট দি প্রসেস। এই প্রক্রিয়ার মাধ্যমে মার্জ হলে অবস্থা তো উন্নতি হবেই না, বরঞ্চ অবস্থা আরো খারাপ হবে। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক মার্জ করা হচ্ছিল, এক্সিম ব্যাংকের আপনার চেয়ারম্যান সাহেব উনি জাল ফেলবে, আর হাজার হাজার পদ্মা নদীতে আপনার ইলিশ মাছ ভেসে আসবে, এগুলো মানে কাল্পনিক কথা। তো এটা ডেফিনেটলি খারাপ হতো, এবং খারাপ হলে পরে কি হতো, এই এক্সিম ব্যাংকই পরে গভর্নমেন্টকে বলতো যে তোমাদের কথা মতো আমি মাছ করে আমিও খারাপ হয়ে গেছি, সুতরাং আমাকে এবার তোমরা ফাইন্যান্সিয়াল হেল্প করো। আচ্ছা, তাহলে আসলে এখন কি হবে? দুর্নীতি ও সুশাসনের অভাবে ব্যাংক খাতের যে অবস্থা, কি হবে আসলে? এখন কিভাবে ব্যাংক খাত টেনে তোলা যাবে? আমরা যে কথাটা সবসময় বলি যে মার্জার তো একমাত্র আমাদের কি বলে সলিউশন। আমাদের প্রবলেম সলভ করার জন্য দেয়ার আর লট অফ আদার সলিউশন, তাই না? তো ঠিক আছে, মার্জার মাইট বি ওয়ান অফ দা কি বলে টুলস। ওকে, এখন আমাদের এই মূল প্রবলেম গুলোতে আপনাকে আঘাত আনতে হবে, আপনার গভর্নেন্স আঘাত আনতে হবে, আপনার এনপিএল আঘাত আনতে হবে, তাই না? এবং সর্বোপরি আমি যেটাকে মনে করি, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ইজ দ্য সবচেয়ে বড় সলিউশন। সরকার যদি চায় আমি ব্যাংকিং সিস্টেম টার্ন অ্যারাউন্ড করাবো, বাংলাদেশের কোনো শক্তি নেই সেটাকে আটকাবে। আমি তো মনে করি আমাদের সরকারের রাজনৈতিক সদিচ্ছা নাই, সুতরাং সরকার রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বড় আপনার টুল। সো সেইটা আপনার যদি থাকে তো ডেফিনেটলি যে কোনো প্রবলেম, এনপিএল বলেন, যে এগুলো কোনো প্রবলেমই না সরকারের কাছে। সরকার ক্যান টার্ন ইট অ্যারাউন্ড। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক,
আপনারা এতক্ষণ ছিলেন সংবাদ বিস্তারে। আর